হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী মজলিসের আলুঘাটি রেসিপি। এই আলুঘাটিটা আমি গরুর মাংস দিয়ে করছি। আপনি চাইলে সেমভাবে খাসির মাংস দিয়েও করে নিতে পারেন। আলুঘাটি করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ। এরপরে গরম মশলা ব্যবহার করছি। এখানে আছে 2টা তেজপাতা, কয়েকটা সাদা এলাচ, কালো গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ আছে, একটা বড় কালো এলাচ আছে। এরপর আমি দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আর আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা আমি 1 চামচ করে ব্যবহার করেছি। হাফ চামচ জিরা গুঁড়া ব্যবহার করলাম আর এখানে ব্যবহার করছি 2 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে ব্যবহার করছি রান্নার তেল পরিমাণ মতো। তো এই আলুঘাটিটা রান্না করার জন্য চেষ্টা করবেন মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করতে, তাহলে তরকারিটার স্বাদটা বেশি আসে। আর আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটাকে। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি, একদম হালকা একটু পানি দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আমি মাঝখানে একটু চেক করে নিচ্ছি। আর যে কোনো রান্নায় যখন নিচে লেগে যায় তাহলে কিন্তু রান্নাটার স্বাদ একদমই নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন তলানিতে যেন লেগে না যায়। তাই আমি বারবার চেক করে নিচ্ছিলাম। আর মাংসটা কিন্তু আমার একদম ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু মিডিয়াম হিটে 20 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে রান্না করে নিয়েছি। অবশ্যই মাংসটাকে কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে। এরপরে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই বগুড়ার আলুঘাটি রান্না করার জন্যে বা এই ঠিকঠাক স্বাদটা পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন ছোট লাল যে গোল আলুটা আছে, মানে দেশি আলুটা, সেই আলুটা দিয়ে এই আলুঘাটিটা রান্না করার। তাহলে এটার যে অথেন্টিক স্বাদ আর এটার যে ঠিকঠাক স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায়। তো বড় আলু দিয়ে বা যে হল্যান্ডের আলুগুলো আছে না, এই আলুগুলো দিয়ে কিন্তু এই আলুঘাটিটা করলে ওইভাবে কিন্তু ওই স্বাদটা পাওয়া যাবে না। আলুটা দেওয়ার পরে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। এই সময় আমি 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে। এতে করে আলুর যে একটা মিষ্টতা ভাব থাকে এটা একদমই চলে যাবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি এই আলু আর মাংসটাকে আরও ভালোভাবে কষানোর জন্য। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ। পানিটা দেওয়ার পরে এখন ভালো করে পানির সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করে নিব। আজকের এই রান্নাটা আমি প্রথম থেকেই কিন্তু মিডিয়াম হিটে করেছি। মানে কোনোভাবে যদি আলুটা নিচে লেগে যায় তাহলে কিন্তু এই তরকারির স্বাদটা একদমই পাওয়া যাবে না। তাই আমি একটু পরপরই কিন্তু চেক করে নিয়েছি। আর আমি ভালো করে আলু আর মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমার এই কষাতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে মিডিয়াম হিটে। তো আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব। আজকের এই আলুঘাটিটা কিন্তু একদম গাঢ়ও হবে না, আবার পাতলাও হবে না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম হিটে। আমি প্রথমেই বলেছি আমি এই রান্নাটা প্রথম থেকেই মিডিয়াম হিটেই করার চেষ্টা করেছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা করার সময় যখন পাতলা ঝোল থাকে তখনই চুলাটা বন্ধ করে দিতে। এরপরে কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে যায়। আমি নামানোর আগে 5-6 মিনিট আগে টালা জিরা গুঁড়া দিয়ে আরও 5-6 মিনিটের মতো দমে রেখে দিব চুলাটা বন্ধ করে দিয়ে। এতে করে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।